চলে গিয়েছিলাম নাটোরে। তবে ঘুরতে নয়, একটা বিয়ের প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে চলে এসেছি ছোট্ট একটা নাটোরের গায়ে হলুদের ভ্লগ নিয়ে। আর গায়ে হলুদটা অন্য কারো নয়, আমাদের রাব্বি ভাইয়ার শালা বাবুর গায়ে হলুদে। খুবই অল্প সময়ের মধ্যে হুটহাট করে চলে আসা। তো আমরা চলে যাচ্ছি রাব্বি ভাইয়ার শ্বশুরবাড়ি। রাব্বি ভাইয়ার শ্বশুর বাসায় যাওয়ার রাস্তাটা বেশ মজার। মানে সামনে পুকুর, আবার পুকুরে ফুটে আছে পদ্ম ফুল। আসলে এইসব কারণে গ্রামে আসার মজাই আলাদা। যাই হোক, আমরা চলে এসেছিলাম রাব্বি ভাইয়ের শ্বশুর বাসাতে এবং সেখানে রান্নাবান্না চলছিল। আর আমরা হইলাম গেস্ট মানুষ। সো আমাদের কোনো কাজ নাই, কাম নাই। তাই আমরা ছাদে উঠে বসেছিলাম এবং সবাই মিলে মাছ নিয়ে এসেছিল। মানে বিশেষ করে মাহবুব ভাইয়া মাছ তুলে নিয়ে এসেছে ছাদের উপরে। সো ওটাই আমরা সবাই মিলে খাচ্ছিলাম এবং সে সাডেনলি আমরা দেখি যে একটা মুরগি আটকে গেছে। অনেকক্ষণ ধরে অবশ্য বেচারাটা আটকে ছিল এবং সন্ধ্যার সময় তার মালিক এসে এটা খুলে দেয় আরকি। তার পায়ে দড়ি আটকায় গেছিল। দেন আমরা ছাদে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা চলে যাই রাস্তার দিকে। আমরা একটু বের হলাম। আমরা ভাবলাম যে একটু বাইরে ঘুরে আসি। আর রাব্বি ভাইয়ের শ্বশুর বাসাটা হচ্ছে উত্তরা গণভবন থেকে একটু সামনে। তো আমরা ভাবলাম গণভবনের দিকে যাই। রাতের বেলায় আসলে জায়গাটা কেমন একটু এক্সপ্লোর করে আসি এবং এখানে মানে কি খাবার ভালো পাওয়া যায়, বা জানি হচ্ছে নাটোরের কাঁচাগোল্লাটা অনেক বেশি ফেমাস, বাট এখানে তো আর কাঁচাগোল্লা পাবো না। বাট আ যাই হোক, কিছু একটা তো ট্রাই করা যায়। কারণ নতুন কোনো জায়গায় গেলে আমার সেখানে যেয়ে কিছু না কিছু খাওয়া লাগেই। আর বিশেষ করে সন্ধ্যা হয়ে গেছিল। সো ভাবলাম যে আমরা সবাই বের হয়ে একটু চা খেয়ে আসি। আর হচ্ছে আমি তো সেই সাথে একটু নাস্তাও করতে গেলাম। কারণ আমার সন্ধ্যার পরপরই জানেন আপনারা যে নাস্তা না করলে হয়ই না একদমই। আর বিশেষ করে বাইরের খাবার বলতে আমি পাগল। তো আমি ওইজন্য এখানে এসে আগে ট্রাই করলাম। এখানে আমরা পাইছিলাম ফ্রেঞ্চ ফ্রাই একটা নিয়েছিলাম। আর হ্যাঁ, আমরা একদম ঠিক উত্তরা গণভবনের অপোজিটেই বসেছি। আর এখানকার ফ্রেঞ্চ ফ্রাইটা আমার কাছে বেশ মজা লেগেছে। ওইজন্য আমি একটু লোকেশনটা বললাম। আর হচ্ছে আরেকটা বিশেষ করে হ্যাঁ, চটপটিও খাইছি। আর বিশেষ কথা, এখানে যে একটা মানে চায়ের স্টল আছে সেটা যদিওবা ফেমাস, যতদূর শুনলাম আমি। কিন্তু সত্যি কথা, এখানে এসে মানে দুধ চাটা ট্রাই করে এত বেশি ভালো লেগেছে যে নাটোরে গেলে অবশ্যই আমি নেক্সট টাইম আবারও এসে এখানে দুধ চা খাবো। বাট হ্যাঁ, এখানে যেয়ে যদি র চা চান সেক্ষেত্রে কিন্তু র চা পাওয়া যাবে না। তারপর আমাদের খাওয়া-দাওয়া শেষ করে আমরা আসলাম গণভবনের এইদিকে। দেন ছবি-টবি তুলে বাসায় গেলাম এবং বাসায় যেয়ে দেখছি যে রাবি ভাইয়া প্যাকিং করছে আরকি খাবার-দাবার। এবং এইদিকে খঞ্চারও সবকিছু সাজানো হয়ে গেছে অলরেডি এবং অনেক রকমের খঞ্চা এখানে ছিল। সবারই খাওয়ানো হয়ে গেছিল। সো আমি মানে আমরা ভিতরে ছিলাম। সবার ভিডিওটা নেওয়া হয়নি। দেন আমরা যখন আসি মানে আমাদের ব্যাচ যখন আসে তখন সবাই মিলে আরকি বসে থেকে একটা ভিডিও নিলাম, ছবি তুললাম এবং সবাই মিলে আমরা রাব্বি ভাইয়ার শালাকে হচ্ছে খাওয়াইলাম। দেন হচ্ছে তবে এর মধ্যে জাতির কাছে একটা প্রশ্ন আমার যে মানে শালাবাবু এই ওয়ার্ডটাতে আবার ফেসবুক মামা মাইন্ড করবে না তো? মানে আমি একটু কনফিউজড আরকি, এজন্য জিজ্ঞেস করলাম। যাই হোক, আমরা সবাই মিলে খাওয়া-দাওয়ার পর আমিও গিয়েছিলাম খাওয়াইতে। তারপর ভাবি খাওয়াইলো। এই মুহূর্তে আমাদের জন্য টেবিল রেডি হয়ে গেছে। কিন্তু দেখছি যে এপাশে ভাবি, তারপরে ভাবির আম্মু, আব্বু, তারপর হচ্ছে রাব্বি ভাইয়া সবাই মিলে একসাথে মানে ক্ষীর খাওয়াইতে বসেছে। তো এই মোমেন্টটা সবচাইতে বেশি সুন্দর ছিল। তাই ভাবলাম যে ভিডিওতে ক্যাপচার করে থাকুক স্মৃতি হিসেবে। আফটার অল যারা ভ্লগ করে তারা কিন্তু সবার শেষেই খেতে বসতে পারে। এটা সবাই জানেন, আপনারা যারা ভ্লগ করেন। যাই হোক, আমার এই ভিডিও শেষ করার পর আমি চলে গেলাম খাবার টেবিলে এবং খাওয়া-দাওয়া শেষ করে আমরা আবারও রওনা দিলাম রাজশাহীর দিকে। আল্লাহ